গরম এখনো সেভাবে পড়েনি, কিন্তু এখন থেকেই জল কিনে খেতে হচ্ছে। হয় দুর্গন্ধ, নাহলে জলে ময়লা। দক্ষিণ দমদমের বেশ কিছু এলাকা এরকমই অবস্থা। অর্থাৎ আমি যদি দক্ষিণ দমদমের শুধুমাত্র 25 নম্বর ওয়ার্ডের কথাই বলি, সেখানে তো মানুষের মধ্যে চরম ভোগান্তি। এবার ধীরে ধীরে অসন্তোষ খুব বাড়ছে। কি বলছেন মানুষ, কতটা অসুবিধার মধ্যে রয়েছেন শুনুন। জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে। আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা, আবার গন্ধ, খাওয়া যাচ্ছে না। কোনোদিন হয়তো সকালে আর দুপুরে দিল, বিকালে দিলই না, কোনোদিন দুপুরেই দিল না, হয়তো 6টার পরে দিল সন্ধ্যা। 3বার ঠিক মতো দেয় না। আমরা কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই, খাবার জল কিনে খাই। এখানে জল ঠিক মতো আসে না, মাঝে মধ্যেই জল, হঠাৎ জল নেই, মানে জল আসলোই না। বিগত 3 মাস যাবত মানে পুরো ঘোলা জলই পড়ছে। এখন ধরেন শীতকাল, এখনই সব দেখেন বালতি ডাব্বা সব খালি। গরমকালে তো এরকমই 2 দিন 3 দিন জল আসে না, গাড়িও ঢোকে না, বাধ্য হয়ে ওই খাইতে হয়। ভীষণ ঘোলা, মানে ডাব্বায় ভরছি জল পুরো হলুদ দেখাই যাচ্ছে, জিওলিন দিয়ে দিয়ে খাই। গরমকালে তো প্রচুর সমস্যা, মানে 3-4 দিন একটানা জল আসছে না। আর শীতকালে ঘোলা জল পুরো, মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টষুধ দিয়ে। কেন এই ধরনের প্রবলেম এটা তো আমরা বলতে পারবো না। আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলর বলছেন যে আমি এই মানে এই ডিপার্টমেন্টের না, বাধ্য হয়ে আমরা এই খাচ্ছি। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে, আমার সহকর্মী। সুদীপ্ত, একটা দুটো নয়, দমদম পুরসভার প্রায় 25টা ওয়ার্ডের মানুষের এই এক কমপ্লেন। কি অবস্থা, জল পাওয়া যাচ্ছে না কেন? দেখো অতনু, এখনো কিন্তু গরমকাল পড়েনি সেই অর্থে, তবে গরমকালের আগেই এই পানীয় জলের অভাব দেখা দিয়েছে দক্ষিণ দমদম পৌরসভা জুড়ে। তুমি জানো যে 3টে বিধানসভা মিলিয়ে এই দক্ষিণ দমদম পৌরসভা, এবং দক্ষিণ দমদম পৌরসভাতে 35টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে 10টি ওয়ার্ডে কামারহাটি জল প্রকল্প থেকে এবং বাঙুর জল প্রকল্প থেকে এবং টালা থেকে জল পাওয়া যায়, কিন্তু 25টি ওয়ার্ড সেখানে কিন্তু জলের অভাব রয়েছে। প্রায় 80 লাখ গ্যালন জলের অভাব রয়েছে, এবং এমনটাই বলছেন এই 25টি ওয়ার্ডের যারা বিভিন্ন ওয়ার্ড, যেমন 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা বলছেন যে 3বার জল দেওয়ার কথা, কিন্তু কখনো 1বার কখনো 2বার জল দেওয়া হয়, কিন্তু তা কিন্তু পানীয় জল নয়, পানীয় জলের একেবারে সমান নয় সেই জল। তার কারণ সেই জল কিন্তু একেবারে নোংরা এবং ঘোলা, তাই তারা সেই জল পান করতে পারেন না, এবং এমনই অভিযোগ করছেন। এবং তারা যেটা বলছেন যে যাদের পাম্প রয়েছে তারা কিন্তু পাম্পের মাধ্যমে তারা জল তুলতে পারেন, কিন্তু যাদের পাম্প নেই, তাদের যারা ওই টিউবওয়েল দিয়ে যাদের জল আসে তাদের কিন্তু জল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জলের অভাব যে একদম দেখা দিয়েছে, এবং সেটা এখন নয়, 3 মাস ধরে, অর্থাৎ যখন শীতকালও ছিল ঠিক তখন থেকেই কিন্তু এই জলের অভাব দেখা দিয়েছিল। কার্যত যখন এই গরমকাল আসছে তার আগে এই জলের অভাব দেখা দেওয়া, অর্থাৎ পানীয় জলের অভাব দেখা দেওয়া, তা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার এই 25টি ওয়ার্ডে। এলাকার মানুষ তো জনপ্রতিনিধিকে দুষবেন, স্থানীয় প্রশাসনকে দুষবেন, তো পুরসভা কি বলছে শোনা যাক। আমাদের যেটুকু জলের চাহিদা আছে সেই জলের চাহিদা অনুযায়ী আমরা জল কম পাচ্ছি। আবাসনে তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে, এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাউন্সিলরকে আমরা অবগত করেছি, পুলিশকে অবগত করেছি, এবং কিছু আমরা বন্ধ করে দিয়েছি। অনেক জায়গায় ট্যাপ করে আমাদের পাইপ থেকে জল নিয়ে নেওয়া হয়, প্লাস গঙ্গার নাব্যতা কমে যাচ্ছে। এইসব সমস্যার জন্যই আমাদের দক্ষিণ দমদমে এই সমস্যাটা দাঁড়াচ্ছে। আমাদের 15 নম্বর ওয়ার্ডে আর 3 নম্বর ওয়ার্ডে 2টো ওয়ার্ডের ট্যাঙ্ক হচ্ছে, এই ট্যাঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু কানেকশন বাকি আছে। এই কানেকশনগুলো যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি পুরোটাই আমরা সার্ভিস ওয়াটার দিতে সক্ষম হব। কিন্তু সুদীপ্ত, তাহলে যারা জল বিক্রি করছে, হ্যাঁ, বা জলের মেশিন বসিয়েছেন বাড়িতে, তারা তো বেআইনি কাজ করছে। একদমই অতনু, এমনটাই বলছেন একেবারে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দক্ষিণ দমদম পৌরসভার জলের সিআইসি অর্থাৎ চেয়ারম্যান ইন কাউন্সিল মৃন্ময় দাস। তার সঙ্গে যখন কথা বললাম, তিনি যেটা গুরুত্বপূর্ণ 2টি অভিযোগ করলেন। তিনি বলছেন যে আবাসনগুলো তৈরি হচ্ছে সেই আবাসন থেকে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে একেবারে পাম্পের মাধ্যমে, এবং যে জলের কারখানাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, যা একেবারেই বেআইনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন তিনি। এবং যখন নিউজ 18 বাংলা ঘুরলো
ঠিক তখন ঘোরার পরে অর্থাৎ দক্ষিণ দমদম জল যখন আমরা দেখলাম ঠিক তখন কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে একেবারে 17 নম্বর ওয়ার্ডে যেখানে জলের কারখানা, এবং সেই জলের কারখানায় পাম্প চালিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। এবং তাদের যখন প্রশ্ন করা হচ্ছে সেই জলের মালিক, জল কারখানার মালিক, তারা বলছেন যে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স দিয়েছে বলেই আমরা এটা করছি, আমার কি দোষ? যখন এই জল কারখানার মালিকদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে আপনারা কেন এই কাজ করছেন, এই কাজ তো বেআইনি, তখন তারা বলছেন সে কি, আমরা তো লাইসেন্স পেয়েছি, এই ট্রেড লাইসেন্স তো পুরসভাই দিয়েছে। লাইসেন্স আছে আপনাদের? হ্যাঁ, লাইসেন্স আছে। পৌরসভাকে জানিয়েছিলেন? পৌরসভাকে জানিয়েছিলাম, পৌরসভায় তো আমার ট্রেড লাইসেন্স দিয়েছে। ভূগর্ভস্থ জল তোলা তো বেআইনি, আপনারা জানেন? না, সেটা আমার তাই বলছি, কিন্তু আমার তো সেটা জানা নেই। যখন আমি ট্রেড লাইসেন্স করতে যাই তখন তো আমাকে দেওয়াটা উচিত হয়নি। এটা কি আমার দোষ? সেটা তো আমাকে বলা উচিত ছিল, তখন কেন আমাকে দেওয়া হলো? এবং এই যে গাফিলতি, এই যে ঘাটতি রয়েছে, কোথাও একটা সমন্বয়ের কোথাও অভাব রয়েছে, না হলে এইভাবে পট করে ট্রেড লাইসেন্স কীভাবে কেউ পেয়ে যায়, এটা মানছেন চেয়ারম্যানও, মাফ করবেন কাউন্সিলরও। আমাদের 15 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডে দুটো রিজার্ভার হচ্ছে। যত দ্রুততার সাথে এই কাজটা করা দরকার তত দ্রুততার সাথে এই কাজটা হচ্ছে না। আমরা বোর্ডের কাছে বারবার এটা রিকোয়েস্ট করছি, তারা মনিটরিং করছে, কতটা মনিটরিং করছে, কি করছে ওটা বোধগম্য হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যতক্ষণ জলের সংকলন না হবে ততক্ষণ নিশ্চয়ই বড় বড় বহুতলের পারমিশন দেওয়া উচিত না। সেটা কি হিসাবে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? জলের কারখানাগুলো রয়েছে সেইগুলো তো দেখছি পাম্প করে জল, ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। ভূগর্ভস্থ জল তুলছে, তারা বেকার ছেলে ব্যবসা করে খাচ্ছে। যদি ভূগর্ভস্থ জল বন্ধই হয় তাহলে জলের জন্য ট্রেন লাইন দিচ্ছে কেন? তাহলে শহর কলকাতাতে সবুজ ধ্বংস হচ্ছে। বোড়ালে শিশু উদ্যান করা হবে বা শিশু উদ্যানের সংস্কার হবে, তার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। এমন কিছু গাছ কেটে ফেলা হচ্ছে যেগুলো হয়তো 30 থেকে 40 বছরের পুরনো। এখন স্থানীয় প্রশাসনের কাছে যখন জানতে চাওয়া হচ্ছে, তারা বলছে নতুন গাছ লাগানো হবে। কিন্তু এভাবে কি 30-40 বছরের পুরনো গাছ কেটে ফেলা যায়? পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কিন্তু কড়া অবস্থানের কথা বলছেন। বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, যে কেউ চাইলে FIR করতে পারেন। আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত ঝাবায়। নতুন করে তৈরি হবে পার্ক, তাই এভাবেই কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয়। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা FIR করা উচিত। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড বোড়ালের আতা বাগান, এখানেই রয়েছে একটি শিশু উদ্যান। এই উদ্যানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় গাছ। এই সব গাছের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের অনেকের আবেগ। তাদের দাবি, এই সব গাছ তারাই এক সময় বসিয়েছিলেন। সম্প্রতি এই পার্কটি সংস্কারের কাজ শুরু হয়েছে, নতুন করে তৈরি হবে। এর জন্য অশোক গাছ সহ বেশ কয়েকটি বড় বড় গাছে কোপ পড়েছে। কোনোটার বয়স 30, কোনোটার 40, কেউ রেহাই পায়নি।